আই লাভ বকখালি। আয় আছে, বকখালি আছে, মাঝখানে লাভটা। ভাই লাভটা তোল। এখানে সমুদ্রের গর্জনটা দেখুন। এখানকার অ্যাম্বিয়েন্সটা তো দারুণ লাগছে আমার। চারিদিকে ঝাউবন, ভিতরে ভিতরে বসার জায়গা করে দেওয়া রয়েছে। এখন আমরা চলে এসেছি একদম হেনরি আইল্যান্ডের সি বিচের সামনে। এখানে একদম নামবেন না, কারণ এখানে চোরাবাড়ি রয়েছে। কার্গিল বিচ বকখালির বিচের থেকে 1000 গুণে ভালো। আর পিছনে দেখতে পাচ্ছেন এখানে নানান বোট রয়েছে। শুভ সকাল বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি বকখালি সি বিচ। আজকে আমি এই ভিডিওতে আপনারা বকখালি কীভাবে আসবেন, এখানে কোথায় থাকবেন এবং বকখালি বিভিন্ন সাইট সিনগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং এখানে সবথেকে কম টাকায় আপনারা কীভাবে আসবেন এবং কীভাবে ঘুরলে সবথেকে সুবিধা হবে, সব কিছু ডিটেলস ইনফরমেশান নিয়ে আমি আজ এই ভিডিওটা রিপ্রেজেন্ট করব। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন, আমি সানাউল লস্কর আর আমার সাথে রয়েছে আমার বন্ধু আজহার আর ইমরান, যে ক্যামেরার উপরে রয়েছে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে আজ আমাদের সাথে ঘুরুন বকখালি। রেডি, স্টার্ট, গো! প্রথমেই আলোচনা করি আপনারা বকখালি কীভাবে আসবেন। বকখালি আসার জন্য আপনারা প্রাইভেট কার অথবা বাইক নিয়ে আসতে পারেন এবং বাস অথবা ট্রেনে করে আসতে পারেন। আর আজ আমি বকখালি যাচ্ছি ট্রেনে করে। এখন ভোর সকাল আর আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ বারাসাত রেলওয়ে স্টেশন, যা শিয়ালদা থেকে নামখানা যাওয়ার মধ্যবর্তী একটি স্টেশন। এখান থেকে আমি 5টা 3-এ নামখানা লোকাল ধরবো, যা শিয়ালদা থেকে সকাল 4টেয় ছাড়ে। আর এই ট্রেনটি শিয়ালদা থেকে নামখানা যাওয়ার প্রথম ট্রেন। আপনারা যখন ট্রেন জার্নির বিভিন্ন অ্যাপে শিয়ালদা থেকে নামখানা সার্চ করবেন, তখন ম্যাক্সিমাম 2 থেকে 3টে ট্রেন দেখাবে, কিন্তু শিয়ালদা থেকে নামখানা যাওয়ার অনেক ট্রেন রয়েছে। আমি সেই ট্রেনের লিস্ট এই ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম, একবার দেখে নেবেন আপনারা। এখন সকাল 5:30 বাজে আর ট্রেন এসে দাঁড়িয়েছে লক্ষ্মীকান্তপুর রেলওয়ে স্টেশন। এই ট্রেনটি এখানে প্রায় 25 মিনিট মতো দাঁড়াবে। আপনারা যখন শিয়ালদা থেকে নামখানায় যাওয়ার ট্রেন সার্চ করেন, তখন প্রথমে আপনাদের শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর সার্চ করতে হবে, আর লক্ষ্মীকান্তপুর থেকে আবার নামখানা সার্চ করতে হবে। কারণ সেম ট্রেন শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুরে এসে ট্রেনের নাম্বার চেঞ্জ হয়ে আবার লক্ষ্মীকান্তপুর থেকে সেটা নামখানা হয়ে যায়। আর শিয়ালদা থেকে ট্রেন লক্ষ্মীকান্তপুরে এসে এখানে প্রায় অনেকক্ষণ দাঁড়ায়, 20-25 মিনিট করে ট্রেনগুলো দাঁড়ায়। তাই আপনারা যদি সকালের ট্রেনে আসেন, তাহলে এখানে এসে ব্রেকফাস্টটা সেরে নিতে পারেন। আমাদের ট্রেন এখন লক্ষ্মীকান্তপুর থেকে ছেড়ে দিল। শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত ট্রেনের দূরত্ব হচ্ছে 108 কিলোমিটার। সময় লাগে অ্যাপ্রক্সিমেটলি 3 ঘন্টা। আর টিকিটের প্রাইস 25 টাকা। আমি যেহেতু দক্ষিণ বারাসাত থেকে উঠেছিলাম, তাই আমার টিকিটের প্রাইস ছিল 15 টাকা করে। আজ আমরা 3 জন বকখালি ভ্রমণ করছি, আর আজ আমার সাথে রয়েছে আমার এই 2 বন্ধু আজহার এবং ইমরান। ট্রেন এখন কাকদ্বীপ স্টেশন ছেড়ে যাচ্ছে। আপনারা যারা গঙ্গাসাগর মেলায় আসবেন, তারা এই কাকদ্বীপের এখানে নামতে হবে গঙ্গাসাগর মেলায় যাওয়ার জন্য। আপনারা যারা শিয়ালদা থেকে ট্রেনে উঠবেন, আপনারা প্রথমেই ট্রেনে উঠে সিট ধরে নেওয়ার চেষ্টা করবেন, কারণ ট্রেনে নামখানা পর্যন্ত ভালোই ভিড় হয় আর 3 ঘন্টার জার্নি, তাই প্রথমেই উঠে সিটটা ধরে নেওয়ার চেষ্টা করবেন। ট্রেনে লক্ষ্মীকান্তপুরের পর থেকে ভিড় কমতে শুরু করে, আর এখন দেখতে পাচ্ছেন ট্রেন তো প্রায় ফাঁকাই হয়ে গিয়েছে। এই স্টেশনটি হলো উকিলের হাট স্টেশন, আর ঠিক এর পরের স্টেশন হলো নামখানা। এখন তো এপ্রিল মাস চলছে আর বেশ কয়েকদিন খুব রোদ আর গরম পড়ছে, তাই আমরা বাড়ি থেকে বেরোনোর সময় ভেবেছিলাম যে এই গরমে ঘুরতে পারবো কিনা, কিন্তু বেরিয়ে এখন সকাল হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আজকের ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা রয়েছে, সূর্য উঠেছে এবং আমরা ট্রেন থেকে সূর্য এবং মেঘের লুকোচুরি খেলা দেখতে দেখতে নামখানার দিকে এগিয়ে চললাম। এখন সকাল 7টা বাজে আর আমরা দাঁড়িয়ে রয়েছি নামখানা স্টেশনের একদম বাইরেই। আর এই বাইরে থেকে টোটো কিংবা অটো ধরতে হবে। আর নামখানা স্টেশনটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন নামখানা স্টেশনে নেমে পড়েছি, দেখতে পাচ্ছেন। নামখানা স্টেশনের এদিক থেকে বিভিন্ন টোটো স্ট্যান্ড এবং অটো স্ট্যান্ড শুরু হচ্ছে। এখান থেকে বেসিক্যালি টোটোগুলো পাওয়া যায়। এখান থেকে বকখালি এবং মৌসুমী আইল্যান্ডের যাওয়ারও টোটো পাওয়া যায়। এখান থেকে টোটো কি ভাড়া আছে আমরা দেখব। নামখানা স্টেশনের বাইরে এই যে টোটো স্ট্যান্ড রয়েছে দেখতে পাচ্ছেন, এখান থেকে টোটো ধরলে পার হেড 70 টাকা করে নেবে। একটু বার্গেনিং করলে হয়তো 60 টাকা নিলেও নিতে পারে, কিন্তু আমরা এখান থেকে টোটোতে উঠবো না। 2 মিনিট হেঁটে গিয়ে মেন রোডের ওখান থেকে উঠবো। আমরা নামখানা স্টেশনের বাইরে থেকে যে টোটো পাওয়া যায়, ওখান থেকে আমরা টোটোতে উঠলাম না। আমরা এই পিছনে দেখতে পাচ্ছি নামখানা স্টেশন, আর এই রাস্তা দিয়ে সামনের দিয়ে হেঁটে সামনে ওখানে মেন রোড রয়েছে। আমরা মেন রোডের ওখান থেকে টোটোতে উঠবো। আমরা 2 মিনিট হেঁটে মেন রোডে চলে এলাম। আর মেন রোডের এখান থেকে যদি আপনারা টোটোতে ওঠেন, টোটোতে 50 টাকা অথবা 60 টাকা নেবে এবং অটোতে 40 টাকা নেবে আর বাসে 28 টাকা নেবে। আমরা এখান থেকে অটো ধরবো বলে এসেছিলাম, কিন্তু এখানে এসে দেখলাম বাস দাঁড়িয়ে রয়েছে আর বাস যথেষ্ট ফাঁকা রয়েছে, তাই আমরা বাসে উঠে গেলাম। আর অন্যান্য সময় কিন্তু বাস এতটা ফাঁকা থাকে না, কারণ বাসগুলো আসে কাকদ্বীপ থেকে। এটা নামখানা থেকে স্ট্যান্ড নয়, কাকদ্বীপ থেকে মেন স্ট্যান্ড। কাকদ্বীপ থেকে নামখানা আসে, তাই কাকদ্বীপ থেকে অনেক সময় পরে যায়, তাই অতটা ফাঁকা থাকে না, কিন্তু বাস অনেকটা ফাঁকা আছে দেখলাম, তাই আমরা বাসে উঠে গেলাম।
আপনারা যদি বকখালিতে ট্রেনে না এসে সরাসরি কলকাতা থেকে বাসে আসতে চান তাহলে হাওড়া ধর্মতলা থেকে ডাইরেক্ট বাস পেয়ে যাবেন বকখালি আসার জন্য। গাড়িতে উঠে একটু এগিয়ে এলেই এই ব্রিজটি আপনাদের চোখে পড়বে, আর এই ব্রিজ থেকে দুদিকের ভিউটা দেখতে জাস্ট অসাধারণ লাগে। নামখানা থেকে বকখালি পর্যন্ত বাসে আসতে সময় লাগবে 35 থেকে 40 মিনিট, অটোতে আসতে সময় লাগবে প্রায় 45 মিনিট এবং টোটোতে আসতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা মতো। একদম ফাঁকা বাস দেখতে পাচ্ছেন, আর আমরা বাসের কেবিনে বসে আছি, কারণ সামনে থেকে এখানে ভিউটা দেখবো বলে ওই জন্য কেবিনে, এদিকে সামনের এই ভিউ আর আমরা একদম সামনে বাসে। আমরা এখন ফ্রেজারগঞ্জ পার হয়ে বকখালির কাছাকাছি চলে এলাম। দুদিকে দেখতে পাচ্ছেন শুধু হোটেল দেখা যাচ্ছে। আমরা এখন বাস থেকে নেমে গেলাম, আর বাস থেকে নেমেই একদম সামনেই আপনারা দেখতে পাবেন বনশ্রী এবং আদি বনশ্রী হোটেল। এখানে আপনারা দুপুরে লাঞ্চ এবং ডিনার সেরে নিতে পারেন রিজনেবল প্রাইসের মধ্যে, যথেষ্ট ভালো খাবার। আর লেফট সাইডে এই রাস্তা বরাবর সোজা 2 মিনিট হেঁটে গেলেই সি বিচ। এটার কি নাম? কি মাছ? লবস্টার। লবস্টার এ চিংড়ির প্রজাতি কি? গলদা প্রজাতি। গলদা সকালে 2 টাকা, 100 টাকা কিলো। কাঁকড়া কাঁকড়া লাল চিংড়ি 200। হোটেল এখন করলে এখানে দেখুন রুই মাছ 60 টাকা, কাতলা মাছ 100 টাকা, ভেটকি মাছ 140 টাকা, ইলিশ মাছ 180 টাকা, পমফ্রেট মাছ 180 টাকা। এখন সকাল 8টা বাজে। আজকে ওয়েদারটা হালকা মেঘলা মেঘলা রয়েছে, আর একদম সকালের ফ্রেশ সকালের সি বিচ, এবং আজকে ওয়েদারটা তো বেশ সুন্দর রয়েছে। আমরা বেরোনোর সময় ভেবেছিলাম হয়তো প্রচুর রোদ থাকবে, দেখা যাক সারাদিন কীরকম কী ওয়েদার থাকে। এখানে সি বিচ মাত্র 500 মিটার দেখতে পাচ্ছেন, এখান থেকে মাত্র 500 মিটার দূরেই গেলেই সি বিচ। আমরা এখন চলে এসেছি এখান থেকে একদম সামনে, ওখানে সি বিচ রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিকনিক গ্রাউন্ড। এখানে যারা পিকনিক করতে আসে এখানে ভিতরে গাড়ি নিয়ে যেতে পারে, এখানে পিকনিকটা করা হয়। এদিকে আপনারা সুলভ শৌচালয় আছে। আর আমরা একদম সকালে এসেছি, সবে সকাল 8টা বাজে, তা এখানে একটু ফাঁকা ফাঁকা রয়েছে। আর এদিকে সামনে যে টোটোগুলো দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন এরা সাইড সিনগুলো ঘুরিয়ে দেখাবে এখান থেকে। সি বিচের একদম কাছাকাছি রাস্তার দুদিকে এরকম আপনারা দেখতে পাবেন দোকান, এখান থেকে আপনারা বিভিন্ন জিনিস বাড়িতে কিনে নিয়ে যেতে পারেন। আর আমরা যেহেতু একদম ফার্স্ট ট্রেনেই সকালবেলা এসেছি, তাই এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন অনেক দোকান খোলেনি এবং বেশ ফাঁকা রয়েছে। ট্যুরিস্টরা এখনও তেমন কেউ আসেনি। বেলা বাড়ার সাথে সাথে ট্যুরিস্টদের ভিড়ও বাড়তে শুরু করবে। আমরা এখন একদম সি বিচে চলে এসেছি, আর দেখতে পাচ্ছেন এই যে দোকানগুলো এখন রয়েছে, এগুলো সব বেসিক্যালি সন্ধ্যাবেলা এগুলো খোলা হয়। আর জাস্ট একটা অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছেন। আর এখানে আই লাভ বকখালি, মাঝখানে আয় আছে, বকখালি আছে, মাঝখানে লাভটা, ভাই লাভটা তোল, লাভটা তোল, মাঝখানে লাভটা পড়ে গিয়েছে। এখন সকাল 8টা 5 বাজে, আর স্নিগ্ধ সকাল, সেই সাথে মেঘলা আকাশ, আর সম্ভবত এখন জোয়ার চলছে, রয়েছে সমুদ্রের গর্জন। আর এই সকালের বকখালির ব্রিজ এখন প্রায় ট্যুরিস্টবিহীন বললেই চলে। আর এখনকার এই অ্যাম্বিয়েন্সটা বকখালির অন্যান্য সময়ের সৌন্দর্যের থেকে এখন আমার কাছে অনেক বেশি স্পেশাল মনে হচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, তা না হলে আপনারা আরও অনেক বেশি সৌন্দর্য মিস করে ফেলবেন। কারণ বকখালির সি বিচের সাথে সাথে আমরা বকখালির কাছাকাছি এমন কিছু স্পেশাল সি বিচ দেখাবো, যা বকখালির সি বিচের থেকে আরও অনেক বেশি সৌন্দর্য বিশিষ্ট, এবং সেগুলো আপনারা নির্বিঘ্নে একদিনে সম্পূর্ণ ঘুরে কমপ্লিট করে নিতে পারবেন। আপনারা হয়তো শুনে থাকবেন বা কিছু কিছু জায়গায় দেখেছেন কিছু ভিডিওতে, যে বকখালির মানে সি বিচ এখন বিচ থেকে জলের লেয়ার অনেকটা দূরে চলে গিয়েছে শুনেছিলাম, কিন্তু এখন দেখতে পাচ্ছেন এই জলের লেয়ার আছে আর এই সি বিচ একদম কাছাকাছি রয়েছে, দেখতে পাচ্ছেন খুব কাছে। আর আমি কিছুদিন আগে যখন এসেছিলাম তখন কিন্তু প্রায় 1 কিলোমিটার মতো হেঁটে যেতে হয়েছিল। হয়তো এখন জোয়ার আছে বলে ওই জন্য এত কাছে রয়েছে, বেশ কাছে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন। অসাধারণ সুন্দর একটা ওয়েদার। মানে যখন আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, কদিন যা রোদ পড়ছে, আমরা ভেবেছিলাম হয়তো মানে প্রচণ্ড গরম থাকবে এবং খুব রোদ থাকবে, কিন্তু আমাদের লাক ভালো, আজকে তো মেঘলা রয়েছে, খুব সুন্দর হাওয়া হচ্ছে। বকখালির সি বিচে যে জলটা আছে, এই দেখতে পাচ্ছেন এই জল, আর একদম এই সি বিচ, এই ধারে দেখতে পাচ্ছেন এই সি বিচ। এদিকে যে দোকানগুলো রয়েছে, ওই দোকানগুলো এখন বন্ধ রয়েছে, সন্ধ্যাবেলা ওই দোকানগুলো সব খোলা হবে। আমরা এখন বকখালির সি বিচ থেকে উপরে উঠে যাচ্ছি। এখন এরপরে আমরা বকখালির বিভিন্ন সাইট সিনগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তারপর আবার সন্ধ্যাবেলা আমরা এখানে আসবো, এসে তখন সন্ধ্যাবেলা যখন এখানে আসবো তখন এখানে এই দোকানগুলো এদিকে তখন এগুলো সব ওপেন হবে, এগুলো সব দেখানোর চেষ্টা করব।
আর তাহলে অবশ্যই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর চলুন এখন আমাদের সাথে কীভাবে বকখালি সাইট সিনগুলো ঘোরা যায়, টোটো কীভাবে বুক করতে হয়, কীরকম কী খরচা পড়ে, সেগুলো সব ডিটেলসে আপনাদেরকে দেখাবো। রেডি, স্টার্ট, গো! আমরা আবার সি বিচে সেই টোটো স্ট্যান্ডে চলে এলাম, আর আমরা সাইট সিনগুলো ঘোরার জন্য এখান থেকে একটি টোটো বুক করে নিলাম। আমাদের ফেভারিট 5টা-6টা ডেস্টিনেশন ঠিক করে আমরা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের প্রথম ডেস্টিনেশন থাকছে এখন হেনরিজ আইল্যান্ড। আমরা এখন বকখালি থেকে টোটো করে টোটোতে বসে গেলাম, আমাদের সাথে টোটো দাদা রয়েছে। তা আমরা আজকে বকখালির নিয়ারেস্ট 5টা থেকে 6টা স্পট ঘুরবো। দাদা আমরা প্রথম কোন স্পটে যাবো? প্রথমে যাবো হেনরি আইল্যান্ড। আমরা প্রথমে হেনরি আইল্যান্ডে যাবো, তারপরে যাবো বেনফিস মৎস্য বন্দর। তোর ওখান থেকে তারপরে আমরা জম্মু আইল্যান্ড। বেনফিস মৎস্য বন্দর থেকে লঞ্চে করে জম্মুদ্বীপ বোটিং। বেনফিস মৎস্য বন্দর থেকে তারপর আমরা বোটিং করে ওখান থেকে যাবো জম্মুদ্বীপ। তারপরে ওখান থেকে কোথায় যাবো? ওখান থেকে ফিরে এসে আবার যাবো কার্গিল সি বিচ। তারপর ওখান থেকে ফিরে এসে কার্গিল সি বিচ যাবো, তারপর ইকো পার্ক যাবো, তারপরে ফ্রেজারগঞ্জ যাবো, তারপর আবার আমরা সন্ধ্যার আগে বকখালি থেকে ফিরে আসবো। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের এই এতগুলো স্পট, সম্পূর্ণ স্পট ঘুরিয়ে দেখানোর জন্য দাদা আমাদের থেকে মাত্র 450 টাকা নেবে। আমাদের বেসিক্যালি জম্মুদ্বীপে যাওয়ার জন্য ওখানে অনেকক্ষণ টোটো স্টে করে থাকতে হবে, প্রায় 2-2.5 ঘন্টা টোটো ওখানে থাকতে হবে। আমরা যদি জম্মুদ্বীপে না যান তাহলে অনেকটা খরচা কমে যাবে, কিন্তু আমাদের জম্মুদ্বীপে যাওয়ার প্ল্যান রয়েছে, ওই জন্য আমাদের 450 টাকা করে। আর যদি জম্মুদ্বীপে না যান তাহলে 300 টাকার মধ্যে হয়ে যাবে। আর আমরা 3 জন আছি, রিজার্ভ করে নিয়েছি টোটো। আমরা এখন হেনরিজ আইল্যান্ড এরিয়ার মধ্যে প্রবেশ করছি, আর এর মধ্যে প্রবেশের সময় হচ্ছে সকাল 6:30 থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত। আমরা হেনরি আইল্যান্ডের রাস্তার মধ্যে প্রবেশ করলাম, কিন্তু এখানে সব ভালো, রাস্তাটা কিন্তু অনেকটা খারাপ রয়েছে, দেখতে পাচ্ছেন অনেকটা খারাপ রাস্তা। এখান থেকে প্রথমে টিকিটটা করে নিতে হবে। আমরা টিকিট কেটে নিলাম হেনরি আইল্যান্ডে প্রবেশ করার জন্য 10 টাকা করে পার হেড, আর আমাদের টোটোর জন্য আবার 10 টাকা। টোটাল আমাদের 3 জনের, আর টোটো নিয়ে 40 টাকা নিল। নেমে পড়লাম এখানে, ওই আমাদের টোটো দাঁড়িয়ে রয়েছে। আর এখান থেকে এই সামনের এই রাস্তা বরাবর সামনে মিনিট 5 হেঁটে গেলে হেনরি আইল্যান্ডের সি বিচটা। আর এই রাস্তাটা হেঁটে যেতে বেশ দারুণ লাগে। এটা অ্যাকচুয়ালি সুন্দরবন এরিয়ার মধ্যে পড়ে। এদিকে দুদিকে দেখতে পাচ্ছেন সুন্দরী গোরান গেওয়া, যেসব সুন্দরবন অঞ্চলে যেসব গাছগুলো হয়, ম্যানগ্রোভ অরণ্য, সেগুলো দুদিকে রয়েছে। আর কত সুন্দর লাগছে দেখুন রাস্তাটা মাঝখান দিয়ে। আর এই সেই পপুলার ব্রিজটা, আমি অনেক বছর আগে এসেছিলাম, তখন এই ব্রিজটা নতুন করেছিল, খুব সুন্দর ছিল। আর এখানে খুব সুন্দর ছবি আসতো। আর এখানে লাগবে কাঠের পোলে একে একে পারাপার করুন। বিচে ডিউটিরত কর্মীদের সহায়তা নেন। তা আমরা বিচে উঠে গেছি, আর এখন জোয়ার চলছে, তাই দেখুন জল এখানে পর্যন্ত চলে এসছে। আর এই শ্বাসমূলগুলো দেখা যাচ্ছে, এই সুন্দরবন অঞ্চলের যেসব ম্যানগ্রোভ অরণ্যের যে শ্বাসমূল, সেগুলো এখানে দেখা যাচ্ছে হালকা হালকা, দেখতে পাচ্ছেন। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। আর হেনরিজ আইল্যান্ডটা খুব সুন্দর একটা আইল্যান্ড, অবশ্যই সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সতর্কীকরণ বোর্ড দেখা যাচ্ছে, দেখতে পাবেন সমুদ্রে কেউ নামবেন না, চোরা বালি ও চোরা স্রোত আছে। অর্থাৎ এখানে হেনরি আইল্যান্ডের যে বিচ রয়েছে, এখানে কিন্তু বেসিক্যালি কেউ স্নান করার জন্য নামে না। কি দারুণ লাগছে দেখুন সামনের ভিউটা, জাস্ট অসাধারণ একটা ভিউ। অ্যাম্বিয়েন্সটা দেখুন, খুব সুন্দর লাগছে। কি দারুণ একটা পরিবেশ দেখুন, মনোমুগ্ধকর, অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্য বিশিষ্ট পরিবেশ, দারুণ লাগছে দেখুন। আর হেনরিজ আইল্যান্ডের বিচের ওই যে পথটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে হেনরি আইল্যান্ডের বিচে প্রবেশ করার পথ। আর চারিদিকে শুধু ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, দারুণ লাগছে, অসাধারণ একটা জায়গা। আপনারা যদি বকখালি আসেন তাহলে অবশ্যই হেনরি আইল্যান্ডের এখান থেকে অবশ্যই ঘুরে যাবেন। যদি নিরিবিলিতে কিছুটা সময় কাটাতে চান এবং একটা প্রকৃতির সঙ্গে মিশে যেতে চান, একটা খুব অসাধারণ নিদারুণ একটা জায়গা। কি বলছিস? পুরো সমুদ্র, পুরো জঙ্গল আমাদের, শুধু আমাদের, জাস্ট দারুণ অসাধারণ একটা ফিল লাগছে, বিশ্বাস করুন। মানে বিশেষ করে বেশি ভালো লাগছে কারণ এখানে জনমানব শূন্যহীন বললে চলে। কারণ আমরা এসেছি, আর একটা টোটো আছে, মানে একটা টোটোতে যে কজন হবে হয়তো সেই কজনই আছে, আর আমাদের টোটোটা এসছে। তা এখানে তো মানে পাবলিক খুবই কম আছে, টুরিস্ট খুবই কম আছে, ওই জন্য বেশি ভালো লাগছে। এখন আমরা চলে এসেছি একদম হেনরি আইল্যান্ডের সি বিচের সামনে। চলে যাচ্ছে, আর এই বিচটা সাদা বালির বিচ, জাস্ট অসাধারণ একটা বিচ। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এখানে কিন্তু একদম সমুদ্রে নামবেন না, এখানে চোরাবালি রয়েছে, তাই সমুদ্রে নামা কঠোরভাবে এখানে নিষিদ্ধ। আইল্যান্ডের বিচে চলে যাবো, চলে আয়। আমি হেনরি আইল্যান্ডে আসার পথে যে কথাটা বলছিলাম, দেখতে পাচ্ছেন এখানে টোটালি কেউ নেই।
এখানে 3-4টে ভাই রয়েছে, এরা রয়েছে, আর আমরা 3জন এসেছি। এই 3জনই রয়েছে, টোটাল হয়তো 7জন মতো টুরিস্ট রয়েছে এই বিচে। কি দারুণ একটা অ্যাম্বিয়েন্স, বুঝতে পারছেন আপনারা। এখানে সমুদ্রের গর্জনটা দেখুন, জাস্ট অসাধারণ। আমি তো বলবো বকখালি সি বিচের থেকে হেনরি আইল্যান্ড সি বিচের সি বিচ অনেক গুণে ভালো, অনেক গুণে ভালো। এখানে সমুদ্রের গর্জনটা দেখুন, জাস্ট অসাধারণ। কিন্তু এখানে আপনারা যারা আসবেন এখানে একদম নামবেন না, কারণ এখানে চোরাবাড়ি রয়েছে। এখন আমার 2 দোস্তের মধ্যে কম্পিটিশান হবে, এখানে রানস হবে। দেখে দাঁড়াও, এখান থেকে ওরা রান শুরু করবে, আর ওদিকে দেখতে পাচ্ছেন যে ওখানে একটা গাছের গুঁড়ি পড়ে রয়েছে, ওই পর্যন্ত ছুটে যাবে। ঠিক আছে, আমি 1 2 3 স্টার্ট বলবো, তোরা শুরু করবি, ঠিক আছে? 1 2 2 3, আরে 3 বলছি, 1 2 3 স্টার্ট। আজ আর বিবাজি মানলো মাঝখান থেকে। এখানে একটা পরিত্যক্ত একটা লোহার পড়ে আছে, দেখতে পাচ্ছেন। এর নামটা কি একটা আঙ্কেল বললো, আমার ঠিক ভুলে গেলাম। তা এটা অ্যাকচুয়ালি জাহাজের সমুদ্রে ভাসানো থাকে, জাহাজ বড় বড় জাহাজ যখন আসে তাই দিক নির্দেশনের জন্য এগুলো ইউজ করা হয়। যারা ছবি তুলতে বা রিলস বানাতে এসব যারা ভালোবাসেন, হেনরি আইল্যান্ডে এসে ছবি তোলার জন্য খুব একটা আদর্শ জায়গা। এখানে খুব সুন্দর সুন্দর ছবি আসে। দুঃখের বিষয় হচ্ছে একটা প্রচণ্ড গরম পড়েছে, বুঝতে পারছেন। মানে রোদ উঠছে, এখন আসার সময় তবু রাস্তা অনেকটা ছাওয়া ছিল, এখন রোদ উঠছে আর প্রচণ্ড গরম হচ্ছে, ঘেমে যাচ্ছি। তাই আর বেশিক্ষণ আমরা এখানে থাকতে পারছি না। এবার আমরা এখান থেকে চলে যাব। আমি সাজেস্ট করব আপনারা বকখালি ঘুরতে এলে হেনরিজ আইল্যান্ড থেকে অবশ্যই একবার এসে ঘুরে যাবেন। জাস্ট খুব সুন্দর একটা বিচ। এখন হেনরিজ আইল্যান্ড সি বিচ থেকে বেরিয়ে এলাম, তাই পরবর্তী স্পটে আমরা যাব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বেলা বাড়ার সাথে সাথে হেনরি আইল্যান্ডে বিভিন্ন ট্যুরিস্টদের যাওয়ার শুরু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আরও অনেক ট্যুরিস্ট যাচ্ছে আর আমরা এখন ফিরে যাচ্ছি। তারপরেই আমরা চলে এলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন বেনফিস বন্দরে। এখান থেকেই মূলত বোটে করে জম্বুদ্বীপে যাওয়া হয়। বন্দরে যাওয়ার জন্য এখান থেকে আমাদের প্রথমে টিকিট করে নিতে হবে। আমরা এখানে এন্ট্রি করে নিলাম। এখানে প্রবেশ করার জন্য পার হেড 5 টাকা করে, আর আমাদের টোটোর জন্য 10 টাকা, টোটাল 25 টাকা নিল আমাদের। এখন আমরা বেনফিস ঘাট থেকে আমরা বোটে করে যাব জম্বুদ্বীপ। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যে বন্দর রয়েছে সেখানে চলে এসেছি, আর পিছনে দেখতে পাচ্ছেন এখানে নানান বোট রয়েছে, বিভিন্ন মৎস্যজীবীদের যে বোটগুলো হয়। ওদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন বোট রয়েছে, আর তার দুদিকে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য, সুন্দরবনের যে ম্যানগ্রোভ অরণ্য। আর ওদিকেও দেখুন অনেকগুলো বোট রয়েছে, ওদিকটা একটু দেখা, ওদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো বোট রয়েছে। আর এখান থেকে জম্বুদ্বীপে যাওয়ার জন্য এখান থেকে বেসিক্যালি বোটগুলো ছাড়া হয়। আর যে বোটগুলো যায় ওই বোটগুলো হচ্ছে যদি আপনারা রিজার্ভ করে নেন তাহলে 2000 টাকা 2500 টাকার মতো পড়বে। আর তা না হলে যদি কিছু লোক হয়ে যায়, 15-20 জন লোক হলে, তাহলে পার পার্সন 150 টাকা করে নেয়। তা আমরা এখন অপেক্ষা করছি, যদি কিছু লোক হয় তাহলে সবার সাথে যাব, কারণ আমাদের তো যাওয়ার প্ল্যান ছিল। এখন আমরা বন্দরে এসে দাঁড়িয়ে রয়েছি, যদি লোক হয় তাহলে আমরা অবশ্যই জম্বুদ্বীপে যাব। কিছুক্ষণ ওয়েট করি, দেখি অন্য টুরিস্টরা যদি আসে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এখানে মাছ ধরার যে বোটগুলো রয়েছে সেগুলো সব এখানে রয়েছে। এদিকে জেলেরা সব জালগুলো ছাড়াচ্ছে, এদিকে সম্ভবত মাছ, এদিকে দেখতে পাচ্ছেন মাছগুলো সব ভরে রেখেছে আপাতত। এদিকে আরও অনেক বড় বড় বোট রয়েছে বেশ কিছু। এই বোটটা আপাতত এখন ছেড়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন কত বড় বোট, দেখুন এটা। আপনারা যাচ্ছেন না হয়ে গেছে? ও বাড়ি যাচ্ছেন, মানে এরা মাছ খালি করে চলে যাচ্ছে, ফিরে যাচ্ছে আপাতত। কি বড় দেখছিস। এদিকে অফিসারদের বিভিন্ন বোট রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে সাইডে দুটো, আর এদিকে পরিত্যক্ত বোট পড়ে রয়েছে। আর ওদিকে দেখতে পাচ্ছেন নতুন নতুন বোট তৈরি করা হচ্ছে। এখানে নতুন বোট তৈরি করে তারপরে এদিক থেকে নামানো হয়। এদিকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ওই যে পাত সিস্টেম করা আছে ওখান থেকে বোটগুলো নামানো হয়, আর ওই বোট তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন বড় বড় বোটগুলো যে তৈরি হচ্ছে ওখানে তৈরি হচ্ছে, আর ওখান থেকে এগুলো এখানে নামানো হয়। আমরা বেশ কিছুক্ষণ এখানে ওয়েট করলাম, কিন্তু তেমন কোনো ট্যুরিস্ট আপাতত আসছে না। তাই আমরা ভাবলাম আর কতক্ষণ বা ওয়েট করবো, তাই ফিরে যাচ্ছি। আমাদের জম্বুদ্বীপে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু মাত্র 3 জন ছিলাম বলে ওই জন্য যাওয়া হলো না। পরে কোনো একদিন আবার হবে। চলুন পরবর্তী স্পটে আবার যাচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন।
আমরা বেনফিস মৎস্য আড়ত থেকে চলে এলাম কার্গিল সি বিচে। দেখতে পাচ্ছেন এখানে তবু বেশ কিছু ট্যুরিস্ট রয়েছে, উপরে দেখতে পাচ্ছেন বেশ কিছু ট্যুরিস্ট রয়েছে এবং এদিকেও কিছু ট্যুরিস্ট এখন নিচে রয়েছে। আর এটা খুব সুন্দর একটা বিচ, দারুণ লাগছে, আমার তো খুব সুন্দর লাগছে বিচটা দেখতে পাচ্ছেন। ভাই কেমন লাগছে বল? ভালো তো লাগছে। বেসিক্যালি এই জায়গাটা সন্ধ্যার পরে বসে বসে মাছ ভাজা খেতে খেতে সমুদ্রের নোনা হাওয়ার সঙ্গে খুবই ভালো লাগে। কিন্তু মাছ ভাজা খেতে গেলে বকখালি সি বিচের ওখানে যেতে হবে বেসিক্যালি, ওটা বেটার এর থেকে, কিন্তু বসার জন্য এখানে হ্যাঁ অবশ্যই বসার জন্য এই জায়গাটা খুব সুন্দর, মানে এখানকার অ্যাম্বিয়েন্সটা তো দারুণ লাগছে আমার। কিন্তু যে বিভিন্ন দোকানপাট কিংবা যে মাছ ভাজার ব্যাপারটা, ওটার জন্য বকখালি সি বিচের ওখানে যেতে হবে। আশা করছি সন্ধ্যাবেলা আমরা যাবো ওখানে। কিন্তু এই জায়গাটা বেশ কিছুক্ষণ নিরিবিলিতে সময় কাটানোর জন্য দারুণ জায়গা। আর এদিকে দেখতে পাচ্ছেন এখানে লোকাল ছেলেরা অর্থাৎ বাচ্চারা এখানে ক্রিকেট খেলা করছে। ওদিকে আমার বন্ধু একটু একান্তে সময় অতিবাহিত করছে। কেমন লাগছে বল ভাই? খুব সুন্দর সুন্দর। সবাই বেসিক্যালি বকখালি ঘুরতে আসে, কিন্তু আমিও ইতিপূর্বে প্রচুরবার বকখালি ঘুরতে এসেছি। কিন্তু সত্যি কথা বলতে কি, এইসব বিচগুলো অসাধারণ। এসব জায়গাগুলোতে অবশ্যই ঘুরে যাওয়া উচিত। আর যদি বকখালি আসেন, হাতে সময় নিয়ে অবশ্যই একবার এসব বিচ থেকে ঘুরে যাবেন। আমরা তো একদিনের ট্যুরে এসেছি, হিসাব মতো একদিনে এতগুলো স্পট কেউ কমপ্লিট করে না, আর আমরা যেহেতু কমপ্লিট করছি। আর আপনারা যদি সকালের ট্রেনে আসেন তাহলে অবশ্যই কমপ্লিট করতে পারবেন, আর তা নাহলে অবশ্যই আপনারা হাতে একদিন সময় রাখতে পারেন, এখানে স্টে করতে পারেন এবং এইসব বিচগুলো কভার করবেন। হেনরি আইল্যান্ড, তারপরে কার্গিল বিচ, জাস্ট বিচটা দেখুন বকখালির বিচের থেকে 1000 গুণে ভালো। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, আমার তো খুব সুন্দর লেগেছে। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এই বিচগুলো আপনাদের কেমন লাগছে। আপনারা যারা বকখালির সাথে সাথে আশেপাশে এই বিচগুলো ঘুরেছেন, এই সাইট সিনগুলো, আপনাদের সবথেকে ফেভারিট বিচ কোনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সাথে আরেকজনের থাকার অনেক কথা ছিল, বাপনের, ওকে আজকে খুব মিস করছি। থাকলে আমাদের টিমটা আরও জমে যেত, প্রচুর বাওয়াল হতো, প্রচুর ফান হতো এবং প্রচুর মজা হতো। আমরা এখন কার্গিল বিচ থেকে ফিরে যাচ্ছি, এর পরবর্তী স্পটে যাব। খুব সুন্দর একটা বিচ ছিল এটা। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। কার্গিল বিচ থেকে বেরিয়ে এখন ফ্রেজারগঞ্জের কাছাকাছি চলে এসেছি। ফ্রেজারগঞ্জের এখানে একটা মন্দির রয়েছে, আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে একটা পরিত্যক্ত বাড়ি, এটা হচ্ছে ফ্রেজার সাহেবের বাড়ি। এটা অনেকটা প্রায় ভেঙে শেষ হয়ে এসছে, এখন আর এদিকে যাওয়া যায় না। আর এদিকে এখন কনস্ট্রাকশানের কাজ চলছে, দেখতে পাচ্ছেন এদিকে জেসিবি রয়েছে, এখন কনস্ট্রাকশানের কাজ চলছে। এদিকে সম্ভবত কিছু একটা তৈরি করা হবে বা কিছু একটা করা হবে, দেখা যাক 2-1 বছর পরে। এই বাড়িটার পিছন থেকে দেখুন, বাড়িটা প্রায় ভেঙে শেষ হয়ে এসেছে। আমরা ফ্রেজারগঞ্জ থেকে বেরিয়ে পড়লাম, টোটোতে উঠে পড়লাম। আমাদের পরবর্তী ডেস্টিনেশন থাকছে বকখালির ইকো পার্ক। আর ভিডিও শেষে এই ট্যুরের বাজেট এবং আরও বিস্তারিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আমরা এখন ইকো পার্কে অ্যান্ড টেন্টস যেখানে আছে সেখানে চলে এসেছি। এই লেফট সাইডে এখানে টিকিট কাউন্টার রয়েছে। ওপেনিং টাইম 7 AM, ক্লোজিং টাইম 7 PM। আর 20 টাকা করে টিকিটের প্রাইস, 60 টাকা আমাদের 3 জনের নিল। এই হচ্ছে এন্ট্রি গেট। চলুন ভিতরে যাবো, গিয়ে ইকো পার্কের ভিতরে কী আছে আপনাদের সাথে শেয়ার করব। এখানে ইকো পার্কের বিভিন্ন নিয়মাবলী লেখা আছে, আপনারা এখানে এটা একবার দেখে নিতে পারেন। এখানে একটা ডাইনোসরের স্ট্যাচু। এখানে ইকো পার্কটা বেসিক্যালি আপনারা ফ্যামিলি অথবা বাচ্চাদের নিয়ে এলে বেশ মজার একটা জায়গা। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্ট্যাচু করা রয়েছে, বাচ্চারা এলে বেশ খুশি হবে। আর বাচ্চাদের খেলনার জন্য বিভিন্ন দোলনা এবং বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এদিকে বাগানের মধ্যে বিভিন্ন অ্যাক্টিভিটি করা রয়েছে, সেগুলো আপনার বাচ্চারা এলে বেশ এনজয় করতে পারবে এই ব্যাপারগুলো। সেই মজা, তাই না? বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু ঝাউ গাছ রয়েছে, মধ্যে জায়গায় জায়গায় বিভিন্ন দিকে দেখতে পাচ্ছেন এখানে যেই বসার জায়গা রয়েছে এই রয়েছে, তারপরে ওদিকে গাছের গুঁড়ির উপরে এরকম বসার জায়গা রয়েছে, এদিকে রয়েছে সম্ভবত কাঠ এবং কাঠের উপরে আরও কাঠ দিয়ে বসার জায়গা করে আছে। বেশ সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন, শুধু চারিদিকে ঝাউবন আর এরকম ভিতরে ভিতরে বসার জায়গা করে দেওয়া রয়েছে। নিরিবিলি সুন্দর একটি জায়গা, আর স্থানে স্থানে ওরকম বসার জায়গা করে রয়েছে দেখতে পাচ্ছেন। আর এর মধ্যে ঘুরতে তো বেশ সুন্দর লাগছে।
আমরা সবাই দোলনায় বসে গেলাম, আমি রয়েছি, আর ওই দূরে রয়েছে আজহার, আর এদিকে রয়েছে ইমরান। সবাই এখন যে যার মসজিদে এখন দোলনায় ঝুলছি। তো একটা নস্টালজিক ব্যাপার আছে এর মধ্যে, তাই না? বকখালি ইকো পার্কের মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন টেন্ট রয়েছে, আপনারা এখানে টেন্টের মধ্যে থাকতে পারেন। আর আজকে আমাদের বকখালি ভ্রমণের এই বকখালি ইকো পার্ক ছিল আমাদের শেষ ডেস্টিনেশন। এখন আমরা আলোচনা করব এই বকখালি একদিনের ভ্রমণে বা দুদিনে যদি ভ্রমণ করতে চান আপনাদের কেমন কি খরচা হতে পারে সেই বাজেট নিয়ে। এখন দুপুরে 1টা বাজে, আর আমরা খুব তাড়াতাড়ি বকখালি এবং তার সাইট সিনগুলো ভ্রমণ সম্পূর্ণ করে ফেলেছি। তাই আমরা সন্ধ্যা পর্যন্ত ওয়েট করব না, আমরা বাড়ি যাব ঠিক করে নিয়েছি। চলুন এখন আমরা আলোচনা করি বকখালি ভ্রমণে আপনাদের কেমন খরচা হতে পারে। আমরা যদি শিয়ালদা থেকে ধরি, শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত আসার টিকিট প্রাইস হলো 25 টাকা করে, যাওয়া আসা 50 টাকা। এবং আপনারা যদি নামখানা থেকে বাসে করে আসতে চান তাহলে বাসের টিকিট প্রাইস হচ্ছে 28 টাকা করে, যাওয়া আসা 56 টাকা। আপনারা যদি বকখালিতে এসে আমাদের মতো সাইট সিনগুলো ঘুরতে চান তাহলে 250 থেকে 300 টাকার মধ্যে টোটো পেয়ে যাবেন, এবং আপনারা কতজন থাকছেন তার উপর ডিপেন্ড করছে। আমরা যদি 3 জন ছিলাম আমাদের পার হেড পড়েছে 100 টাকা করে। বকখালিতে আপনারা 100 থেকে 150 টাকার মধ্যে খুব সুন্দর লাঞ্চ পেয়ে যাবেন, আর টিফিনের জন্য আপনারা 50 টাকা রাখতে পারেন। তাহলে টোটাল খরচা হচ্ছে 406 টাকা। এছাড়াও 100 থেকে 200 টাকা এক্সট্রা ধরে 500 থেকে 600 টাকার মধ্যে আপনারা একদিনে বকখালি এবং তার সাইট সিন ঘুরে বাড়ি ফিরতে পারেন। আমরা তো অনেক সকাল সকাল ফিরে যাচ্ছি, আর আপনারা চাইলে আরও কিছুক্ষণ সমুদ্রের ধারে বসতে পারেন। আর নামখানা থেকে শিয়ালদায় যাওয়ার যে ট্রেনের টাইম টেবিল আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা একবার দেখে নিতে পারেন। আর আপনারা যারা 2 দিন 1 রাতের ট্যুর করতে চান তারা এখানে 400 থেকে 500 টাকার শুরু বিভিন্ন রুম পেয়ে যাবেন। অফ সিজনে এখানে 300-400 থেকে রুম শুরু হয়, এবং সিজনে সেগুলো ওঠানামা করে অনেকটা। তা আমি বিভিন্ন হোটেলের নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে একবার ফোন করে কথা বলে নিতে পারেন। তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করব। বকখালি সম্পর্কে যদি কোনো কমেন্ট থাকে কমেন্ট করবেন, আমরা যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের সাথে থাকবেন, কারণ আমাদের চ্যানেলে এরকম রেগুলার সুন্দর সুন্দর ট্রাভেল গাইড এবং ব্লগ ভিডিও নিয়ে আমরা উপস্থিত হই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের সাথে সর্বদা এইভাবে ঘুরতে থাকবেন।